अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरा खुसूसन अला सय्यिदिल मुत्तक़ीन वल अबरार साहिबिन नबी फिल ग़ारि वल मज़ार अफ़ज़लिस सहाबति बित्तहक़ीक़ खलीफतिन नबी बिला फ़स्लिन इमामिना अबी बक्रिन सिद्दीक़ व अलन नातिक़ि बिस्सवाब वल आदिलि बिल किताब इमामिना बिल हक़्क़ि उमर इब्निल ख़त्ताब वअला साहिबिल हयाइ व नाशिरिल क़ुरआन अश्शहीदिनिल मज़लूमि हीन तिलावतिल फ़ुरक़ान इमामिना उस्मान इब्न अफ़्फ़ान वअला साहिबिस सैफ़ि वल क़दा व नाशिरिल इल्मि वल हुदा असदिल्लाहिल गालिब इमामिना अली इब्न अबी तालिब रदियल्लाहु तआला अन्हुम अजमईन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहुल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीदतुन अला कुल्लि मुस्लिम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়াত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও বোয়ালি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পরপর এই বছর সহ 3 বার সম্ভবত এসেছি। আমাদের এলাকায় দিনে দিনে মাহফিল বেড়েই চলছে, কিন্তু মাহফিলে মেলায় যতটুক লোক হয় তার 4 ভাগের 1 ভাগ লোকও এই মাহফিলগুলাতে হয় না। মাহফিল কেন করা হয়? মাহফিল করা হয় এলাকার বেনামাজি যুবকগুলা এরা যেন নামাজি হয়ে যায়। এই জন্যই তো পথ ভোলা যুবক যেন হেদায়েতের পথের সন্ধান মিলে যায়, হেদায়েতের সন্ধান পেয়ে যায়, এই জন্যই তো। কিন্তু আপনি গণনা করে দেখেন, এখানে যারা আছে মোটামুটি সবাই নামাজি। তো এলাকায় বেনামাজিরা কোথায়? বেনামাজি নাই? আছে। বেশিরভাগ মেলায় ঘুরে, দোকানে ঘুরে, ঠিক না বে ঠিক? এই জন্য
মাহফিল করা হয় এলাকার বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য, কিন্তু এই মেলাগুলা বেনামাজি যুবকদেরকে টাইনে টেনে এদের কাছে রেখে দেয়। এজন্য সামনে থেকে চেষ্টা করব মাহফিলকে কেন্দ্র করে যেন কোনো প্রকার মেলা না বসে। এটা এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব। ওনারা চাইলেই পারবে না আপনাদের এলাকাবাসীর যদি সাপোর্ট না থাকে। ভাই, বয়ান শোনা ফরজ না নফল? বয়ান শোনা ফরজ না নফল? নফল। কিন্তু পর্দা করা ফরজ না নফল? এই মেলার মধ্যে মহিলারাও আসে, আপনাদের এই জায়গায় মনে হয় আসে না? আসে না? আসে। তো এই মহিলারা আসে, চোখের জিনা হয় না? হ্যাঁ, পর্দার খেলাফির কাজ হয় না? হয়। এই জন্য সামনে থেকে চেষ্টা করব এই মেলাগুলা যেন না হয়। আজকে এই যুবকরা ওখানে না ঘুরে এখানে বসতো, কিন্তু ওখানে আটকায় রয়েছে। যাই হোক, আপনারা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যুব সমাজ যারা আছেন, আপনাদের এই মাদ্রাসার উন্নতি হোক, এটাই তো আপনারা চান, তাই না? সামনে থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা যে কয়জন এসেছি আমরা একটু মনোযোগ সহকারে বয়ান শুনবো, পারবো না ইনশাআল্লাহ? মাঠ ভরে নাই তো কি হয়েছে? মাঠে হেদায়েত হওয়ার জন্য মাঠ ভরা জরুরি না। একজন মানুষ বসবে, তো একজনের হেদায়েত হইলে মাহফিল কামিয়াব, ঠিক না? ঠিক। এজন্য আমরা বয়ান শুনবো। হয়তোবা বয়ান আপনাদের জানা, আমি যে কথাগুলা বলবো তো কোরআন হাদিসের বাইরের কথা না। তো কোরআন হাদিসের কোনো না কোনো কথা তো আপনাদের অনেকেরই জানা আছে না? জানা কথাগুলা বারবার শুনলে কি হয়? একটা হলো জানা, আর একটা হলো অন্তরে যখন বসে যায় তখন মোহাব্বত পয়দা হয়, করতে মনে চায়, আগ্রহ পয়দা হয়। এই জন্য আজকে আমাদের যেন যেই কথাগুলা বলবো আল্লাহ আমাদের দিলে যেন আগ্রহ পয়দা করে দেয়, এই কথাগুলার উপর যেন আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আপনারা আমার দিক খেয়াল করেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়া বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। এই দুই গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়ায় দিবেন। এই দুই গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো ঈমান আনা। চিৎকার দিয়ে সবাই বলেন এক নাম্বার গুণ কি করা? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন এক নাম্বার গুণ কি করা? ঈমান আনা। দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণের ভিতরে ঢুকবো তার আগে এক নাম্বারের ব্যাখ্যা করি। এক নাম্বার গুণ হলো ঈমান আনা। এই এক নাম্বার গুণ ঈমান আনা। ঈমান আমরা কাদের মতো আনবো? ঈমানের অর্থ কি এগুলো আমাদের বুঝতে হবে। ঈমান কাকে বলা হয়, ঈমানের অর্থ কি, এটা মুসলমান হিসাবে আমাদের জানা দরকার। ঈমান আমাদের পরিচয় ঈমানের কারণে। তো যদি কেউ জিজ্ঞাসা করে ঈমানের অর্থ কি বলেন, আমরা বলতে পারি না, শুধু জানি ঈমানের অর্থ বিশ্বাস। তো বিশ্বাস তো হিন্দু নাম আছে, কুমার বিশ্বাস, এরপরে অনেক বিশ্বাস নাম আছে হিন্দু। তো ঈমান অর্থ যদি বিশ্বাসী হয় তো হিন্দুরাও তো ঈমানদার। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, পারিভাষিক অর্থ হলো আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করার নাম, চোখ বুজে বিশ্বাস করার নাম, আপত্তি ছাড়া বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সমস্ত কিছু চোখ বুজে নিঃসন্দেহে আপত্তি ছাড়া শর্তহীনভাবে বিশ্বাস করার নাম কি? ঈমান। একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। খেয়াল করেন, সব বিশ্বাস করার নাম ঈমান, একটাকে অবিশ্বাস করার নাম কুফরি। হুজুর কেন? সব বিশ্বাস করার নাম ঈমান,
সব অবিশ্বাসের নাম কুফরি হইতে পারলো না? কয় না। ওযুর ফরজ কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 4টা একসাথে করলে ওযু হবে, একটা না করলে ওযু হবে। বাকি 3টা যতই করুক, কেউ চেহারা ধৌত করলো কিন্তু মাথা মাসেহ করলো না, কেউ হাত ধৌত করলো কিন্তু পা ধৌত করলো না, ওই একটা যতই করুক না কেন 4টা একসাথে না করলে তার ওযু হবে। জোরে বলেন ওযু হবে। ঈমানের বিষয়টাও এমন, কেউ ঈমান আনলো, বলল আমি ঈমান আনছি, আলহামদুলিল্লাহ আমি রোজাকে বিশ্বাস করি, আমি হজকে বিশ্বাস করি, আমি যাকাতকে বিশ্বাস করি, আমি আলহামদুলিল্লাহ কালেমাকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, কথার কথা উনি বলল আমি পর্দাকে বিশ্বাস করি না, সাথে সাথে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটাকে অবিশ্বাস করার নাম কুফরি, সব বিশ্বাস করার নাম ঈমান। এই হলো ঈমানের অর্থ। এবার আসেন আমরা ঈমান আনবো কাদের মধ্যে? এই পোস্টারওয়ালারা, এখন একটা টানানো যাবে না, পরে বয়ানের পরে। আপনারা আমার দিকে তাকান, খুব মনোযোগ আমার দিকে দেন মুহতারাম হাজিরিন। এমনি এখন অবস্থা এমন হয়ে গেছে, অভ্যাস খারাপ হয়ে গেছে, খালি মাঠে বয়ান করতে কষ্ট হয়, বয়ান জমাইতে পারি না, করতে পারি না, কথা আসে না মুখ দিয়া, তারপরেও খালি মাঠে বয়ান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর থেকে কিছু নেওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এর মধ্যে কেউ মনোযোগের ব্যাঘাত ঘটাইবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো 1 নাম্বার ঈমান কাকে বলা হয়? আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে সব কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আসেন ঈমান আনবো কাদের মতো? আওয়ামী লীগের মতো ঈমান আনবো, বিএনপির মতো ঈমান আনবো, জামাতের মতো ঈমান আনবো, হেফাজত ইসলামের মতো ঈমান আনবো, তাবলীগ চরমনাইয়ের মতো ঈমান আনবো? কয় না না না, আল্লাহ ঈমান আনার মাপকাঠি দিয়ে দিলেন। আল্লাহ ঈমান আনার মাপকাঠি বানায় দিলেন কাদেরকে? আল্লাহ বলেন কুরআনের অন্য আয়াতে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনলে আল্লাহ আমাদেরকে ওই ঈমানের মাধ্যমে জান্নাতে ঢুকায় দিবেন। তাহলে বলেন আমাদের ঈমান আনার মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। এই জন্যই তো আমরা সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক বলি, সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মনে করি। কেন 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 কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমান আনার মাপকাঠি বানায় দিয়েছেন। তোমরা ঈমান আনবা, আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো। দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा। একটু কি আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়া যায় না? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? दुनिया अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার?
মুহতারাম হাজিরিন, ওই সাহাবায়ে কেরামের ঈমানের উপর আল্লাহ সন্তুষ্ট। এই জন্য আল্লাহ জানায় দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। কেন 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 কয় আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের বদৌলতে, ঈমানের বদৌলতে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত দামি হইছেন, এত দামি হইছেন। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যেখানে সাহাবায়ে কেরামের বর্ণনা ওখানেই উলাইকা হুমুল মুফলিহুন, যেখানে সাহাবায়ে কেরামের বর্ণনা ওখানে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওখানেই উলাইকা হুমুল মুত্তাকুন, ওখানেই উলাইকা হুমুল মুমিনুন, ওখানেই উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিছেন, তাদের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, তাদের জন্য অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরামদের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তাদের জন্য পুরস্কার ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার অর্থাৎ জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা এত সম্মানিত কিসের কারণে বলেন না? ঈমানের বদৌলতে। এই জন্যই তো আমাদের সমাজে কালো মানুষকে সম্মান দেওয়া হয় না, অথচ কালো গোলাম হযরতে বেলাল, এই বেলালের কি দাম! দেখতে কালো ছিল, নাকটা বুচা, ঠোঁটটা মোটা, দাঁতগুলা বাঁকা বাঁকা, চোখটাও আকর্ষণীয় না। একজন গোলাম, এই গোলাম আল্লাহর কাছে কত দামি হয়! এই কালো গোলাম বেলাল জমিনে হাঁটে, বেলাল জমিনে হাঁটে, বেলালের পায়ের আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে পায়। কেন এত দামি হইল? বেলালের মালিক উমাইয়া বেলালকে পিটায়, গোলামদেরকে নিযুক্ত করে, এ গোলামরা বেলালকে তোরা পিটাবি, সবাই মিলে একসাথে পিটাবি না, সবাই মিলে পিটাইলে বেলাল আহত হয়ে যাবে, নিহত হয়ে যাবে। বেলাল একসাথে যদি সবাই মিলে পিটায়, বেলালকে পিটাইলে একসাথে পিটাইলে নিহত হয়ে যাবে, মারা যাবে। আমি চাই বেলাল সাথে সাথে না মরুক, আমি চাই বেলাল তিলে তিলে মরুক, আস্তে আস্তে মরুক, ধীরে ধীরে মরুক। এই জন্য একজন একজন করে নিয়োগ করে, একজনে পিটায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়। ও যখন ক্লান্ত হয় ও পিছনে আসে, আরেকজন সামনে যায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, ও পিছনে আসে, আরেকজন সামনে যায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, ও পিছনে আসে। এই করতে করতে বেলালের মাথার চুলের থেকে নিয়ে পায়ের আগা পর্যন্ত পুরা রক্তে রঞ্জিত। বেলাল এমনও বলছে যে কখনো কখনো এমনও হইতো ওরা আবারে সৌদি আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে, আপনারা যারা হজে গেছেন অথবা উমরায় গেছেন আপনারা জানেন ওই মাটি এমন গরম, এমন গরম, ওখানে চাল আর পানি রেখে দেওয়া হলে ওই তাপের কারণে সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশের বাষ্প ওই জায়গার বাষ্প এক না, বাংলাদেশের আবহাওয়া ওই জায়গার আবহাওয়া এক না। ওখানে এমন অবস্থা হয় 2 থেকে 3 থেকে 4 মিনিট 5 মিনিটে একটা কাপড়, মোটা কাপড়, ভিজা কাপড় শুকায় যায়। এমন তাপের মধ্যে হযরতে বেলালকে ওরা উত্তপ্ত মরুভূমির মধ্যে টানতো। হযরতে বেলাল বলেন এমনও দিন গেছে আমার পিঠের চামড়া পুইড়া, ওই পুরা চামড়া আমার নাকে গন্ধ আসছে। এমনও দিন গেছে আমার রক্ত বন্ধ হইছে, আবার নতুন বালু গিয়া আমার পিঠের পুরা চামড়া রক্ত বন্ধ হইছে। বুকের উপর পাথর দিয়া, 1 মণ ওজনের পাথর আমার বুকে দিয়া আমাকে গরুর মতো, গাধার মতো গলায় রশি পড়াইয়া টানতো। একদিনের অবস্থা, বেলালকে হাতের মধ্যে পেরাক গাড়ছে, পায়ের মধ্যে পেরাক গাড়ছে। বেলালকে পিটাইতে পিটাইতে এমন অবস্থা হয়, নবীজি দূর থেকে দেখেন বেলালকে পিটায়, নবীজি যায় কান্দেন। হযরতে সিদ্দিক একবার আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, ও আবু বকর, আমার বেলালকে ওরা পিটায়, পিটায় বেলালকে, বাড়ি লাগে আমার কলিজায়, আমি সহ্য করতে পারতেছি না, বেলালকে মুক্ত করে নিয়ে আসো না, যাও। আবু বকর, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, তুমি আমার ছোটবেলার খেলার সঙ্গী,
তুমি আমার কাছে প্রথম মুসলমান, তুমি মুমিনের মধ্যে সর্বপ্রথম মুমিন, তুমি মুত্তাকিদের মধ্যে সর্বপ্রথম মুত্তাকি বান্দা। ও আবু বকর, তুমি আমার হিজরতেরও সঙ্গী হইবা। ও আবু বকর, তুমি আমার কবরের সঙ্গী হইবা। ও আবু বকর, তুমি আমার হাসরের ময়দানের সঙ্গী হইবা। ও আবু বকর, জান্নাতে যখন যাব তখনও তুমি আমার সঙ্গী হইবা, আমার ডান সাইডে তোমার বাড়ি থাকবে। ও আবু বকর, আমার পর নবুয়তির সব নবীরা জান্নাতে যাওয়ার পর, সব নবীরা জান্নাতে যাওয়ার পর উম্মতরা যখন জান্নাতে যাওয়া শুরু করবে, উম্মতদের মধ্যে আবু বকর তুমি সর্বপ্রথম জান্নাতি। ও আবু বকর, তোমার ব্যাপারে আমি এত সুসংবাদ দিলাম, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবা? ভাই কি কাজ? আমার বেলালকে ওরা কেমনে পিটায়, যাও ছাড়ায় নিয়ে আসো। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের জন্য আপনার চোখে আমি পানি দেখছি, আমার জান থাকতে আমি বেলালকে নিয়ে আজকে ফিরবো, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত সিদ্দিক আকবর উমাইয়াকে যায় বলেন, এই উমাইয়া, বেলাল তোর কি হয়? কয় বেলাল তো আমার গোলাম। কয় এত পিটাস কেন? কয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে হবে। কয় আচ্ছা শোন, বেলাল তোর গোলাম তো? কয় আমার গোলাম। কয় আমি বেলালকে কিনতে চাই, আমার কাছে কিনে দে, আমার কাছে বিক্রি করে দে। আগের জামানায় গোলাম বেচা কিনা হইতো, বর্তমানে পশুর হাটে যেমন পশু বেচা কিনা হয়, আগের জামানায় এরকম মানুষদের বেচা কিনা হইতো। হযরতে বেলালকে কিনতে গেছে, কয় বেলালকে আমার কাছে দিয়ে দে। বেলালের মালিক উমাইয়া এমন দাম চাইছে যেই দাম হযরতে সিদ্দিক আকবরের দেওয়া সম্ভব না। রিস্কাওয়ালারে যদি বলেন, এ যাইবানি, কোথায়, কোনা খোলা, ভাড়া কত? ভাড়া মনে করেন 20 টাকা। যাওয়ার নিয়ত না থাকলে চাইবো 50 টাকা, ঠিক না ভাই? ঠিক। যাওয়ার নিয়ত নাই, কইব 50 টাকা, 20 টাকার জায়গায় চায় 50 টাকা। বেলালের দাম এমন দাম চাইছে, সিদ্দিক আকবরের দেওয়ার মতো ক্ষমতা নাই। সিদ্দিক আকবর এই টাকা কালেকশন কইরা, মানুষের থেকে ধার কইরা, নিজের যা ছিল সব একত্রিত কইরা ওই গোলামে, ওই মালিকের চেহারার মধ্যে নিক্ষেপ করে দিয়া বলে, দিয়া দে বেলালকে, আমি বেলালকে নিয়ে যাব। যত টাকা চাইছে তত টাকা দিয়ে দিছে। এখন কাফেরদের লোকেরা হাসে আর মনে মনে কয় যে আবু বকরকে আগে জ্ঞানী মনে করতাম, আবু বকর তো বোকা। কেন? এমনি আগের জামানায় কালো গোলামের দাম কম ছিল, বেলাল তো এমনি কালো। আবার গোলামের গায়ে যদি দাগ থাকতো, দাগ, ওটার দাম আরো কম। আরো বেলালের গায়ের মধ্যে আমরা এমন ভাবে পিটাইছি, বেলালকে চিনাই যায় না, এমন ভাবে পিটাইছি। পেটের মধ্যে কান দেয়, পেট নড়ে না, বুকের মধ্যে কান দেয়, বুক নড়ে না, ঠোঁটের এখানে কান দেয়, দেখে ঠোঁটের ফিনকি দিয়ে বের হয় আহাদুন আহাদ, আহাদুন আহাদ। মালিককে মনে মনে কয়, ও মাওলা কারীম আল্লাহ, মারা যাওয়ার সময় তোমার কালেমাটা পড়তে হয়, তাওহীদের কালেমা পড়তে হয়। মালিক রে, ওরা আমারে এমন ভাবে পিটাইতেছে, তাওহীদের কালেমা আমি পড়তে পারতেছি না, ওইটা পড়ার ক্ষমতাটা আমার নাই, শুধু তাওহীদের শব্দটা বলতেছি, আহাদ আহাদ আহাদ। আল্লাহ, আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার আহাদটাকে তুমি কালেমায়ে তাওহীদ হিসাবে কবুল করে নিও। এমন ভাবে পিটায় বেলালকে। তো এই বেলালকে পিটায়া রক্তাক্ত কইরা পুরা শরীর রক্ত রঞ্জিত করে দিছে। সবাই কয় আবু বকর তো বোকা। কয় পুরা শরীর আমরা রক্ত রঞ্জিত করে দিছি, পুরা শরীরে খুদ দিয়ে ভরা, পুরা শরীরে দোষ দিয়ে ভরা। এই গোলামের দাম একেবারে কম, এর মাগনা দিলেও তো কেউ নিবে না। কিন্তু আবু বকর এত টাকা দিয়ে বেলালকে নিয়ে গেল। আবু বকর তখন চিৎকার দিয়ে কয়, এই বেলালের কত দাম জানোস নাকি? এই বেলালের কত দাম? তোরা আমারে বললি যে এত টাকা দিয়ে আমি বেলালকে নিয়ে যাইতেছি। হা হা শুইনা রাত, আল্লাহ যদি আমাকে পুরা দুনিয়া পরিমাণ সম্পদ দান করতেন, আল্লাহ যদি আমারে পুরা দুনিয়ার মালিক বানায় দিতেন, আমি পুরা দুনিয়ার বিনিময় এই বেলালকে ক্রয় কইরা আমি বলতাম আলহামদুলিল্লাহ, আমি অনেক সস্তায় বেলালকে পায়া গেছি, আমি অনেক সস্তায় দামি বেলালকে পেয়ে গেছি। কেন কেন কেন? এই বেলাল এত দামি হইল কেন? ঈমানের কারণে দামি হইছে, আর কিচ্ছুর কারণে না, ঈমানের কারণে দামি হইছে। এই জন্যই তো বেলালের এত দাম। অথচ দেখেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, নবীজিকে যারা দেখতে পারে না বর্তমানে,
তারাও তাদের সন্তানদের নাম আবু জাহেল রাখে না, উতবা রাখে না। কোন নাস্তিকের সন্তানের নাম আসেনি উতবা, কোন নাস্তিকের সন্তানের নাম আবু জাহেল আছে, আবু লাহাব আছে। রাখে না, কেন রাখে না? ওরা নবীজিরে দেখতে পারে না, নাস্তিকরা নবীরে গালি দেয়, তারপরেও আবু জাহেল নাম রাখে না, আবু লাহাব নাম রাখে না, উতবা রাখে না, ফিরআউন রাখে না, নমরুদ নাম রাখে না, হামান নাম রাখে না, আরুন নাম রাখে না। কেন কেন কেন? একটা পার্থক্য, ওদের ঈমান নাই, এরা দুনিয়াতেও লাঞ্ছিত। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করেন কোরআনের ভিতরে। কেন কেন কেন? একটা গুণের কারণে, সেটা হলো ঈমান, সলিড ঈমান, খাঁটি ঈমান, ভেজাল মুক্ত ঈমান। এই কারণে আল্লাহ আমাদেরকেও বলছেন, তোমরা যদি ঈমানওয়ালা হইতে চাও, ঈমানদার হইতে চাও, ওই খাঁটি ঈমানওয়ালা সাহাবায়ে কেরামদের মতো হও। ভাই, তাহলে যেই দুই গুণ অর্জন করলে আল্লাহ আমাদেরকে সম্মান দান করবেন, এর মধ্যে এক নাম্বার গুণ ঈমান আনা। তো ঈমান আনবো কাদের মতো? সবাই বলেন, সাহাবায়ে কেরামদের মতো। দুই নাম্বার গুণ, প্রথম গুণ যেটা বললাম ঈমান আনা, এটা সবাই অর্জন করতে হবে, এটা ফরজ, ফরজে আইন, এটা লাগবেই লাগবে, এটা ছাড়া আসলে উপায় নেই। আদি অনন্তকাল জাহান্নামে পড়তে হবে ঈমান না নিয়ে কবরে গেলে। এজন্য সাবধান, সাবধান। ঈমান বিধ্বংসী কোনো ব্যক্তির কথা, তাদের কোনো বয়ান, তাদের কোনো মাহফিল শোনা যাবে না, যাওয়া যাবে না। যেখানে শিরিক হয় ওখানে যাওয়া যাবে না। মাজার, আল্লাহ ওয়ালাদের মাজার ভালো জিনিস, খাজা মুঈনুদ্দিন চিশতির মতো ওলিদের মাজার ভালো জিনিস, কিন্তু মাজারে যায় সিজদা দেওয়া যাবে না, মাজারে যায় মোমবাতি জ্বালানো যাবে না। যদি মোমবাতি জ্বালানো মাজারে যায় জায়েজই হইতো আর সওয়াবের কাজই হইতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মোমবাতি দিয়ে ভরা থাকতো। ঠিক না ভাই? ঠিক। যদি মাজারে যায় সিজদা দেওয়া জায়েজই হইতো, আমাদের নবীজির কবর মোবারকে সবাই সিজদা দিত। কিন্তু ইতিহাস পড়লে পাওয়া যায়, নবীজির কবর সিজদা দেওয়া তো দূরে থাক, নবীজির কবরের কাছে যায় কোনো সাহাবায়ে কেরাম এই কথাও বলেন নাই, রাসূল আপনি আমার একটা সন্তান দান করেন। কেউ এটা বলেন নাই, কোনো ওলিরা এটা বলেন নাই, খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন নাই, আব্দুল কাদের জিলানী বলেন নাই। হায়, আমাদের ঈমানের ভিতরে কিভাবে ভেজাল ঢুকাই দিতেছে! আল্লাহ ওয়ালা নাম দিয়া, আশিকে রাসূল নাম দিয়া আমাদেরকে আকৃষ্ট করে ওখানে ঢুকায়া ঢুকায়া আমাদের ঈমানগুলো চুরি করে নিয়ে যেতেছে। ঠিক না বেঠিক? সাবধান, ঈমানের পাহারাদার হতে হবে। ঈমান পিচ্ছিল জিনিস। পারদ চিনেন? পারদ থার্মোমিটারের ভিতরে থাকে, পারদ, পারদ ধরা যায় না, এটা পিচ্ছিল জিনিস। উপরের যে থার্মোমিটারের উপরের যে ব্যারিকেডটা, ওইটা দিয়ে পারদটা সংরক্ষণ করা হয়, ওটার বডি দিয়ে সংরক্ষণ করা হয়। আপনার একটা বডি বানাইতে হবে ওই ঈমানের নামক পারদটাকে হেফাজত করার জন্য। আপনার বডি বানাইতে হবে। যদি কোনো রকম বডিটা ভেঙে যায়, ঈমান টাস করে চলে যাবে, কাফের হয়ে যাবেন। বডি কি? এই বডিটা হলো আপনার নেক আমল ঠিক রাখতে হবে। নেক আমল যত করবেন, ঈমানের চার্জ তত বাড়ে। হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। রাগ করবেন না। হুজুর আমি দাড়ি রাখি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর আমি সুদ খাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আমি বলবো হ্যাঁ আপনার ঈমান ঠিক আছে, তবে বডি ছাড়া ঈমান, বডি যেহেতু নাই, যে কোনো সময় পারতের মতো বের হয়ে যাবে ঈমান, ওই ঈমান ঠিক থাকবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য ঈমানকে ঠিক রাখতে গেলে বেশি বেশি নেক আমল করা। দাজ্জালের সামনে, দাজ্জাল, আমি যেই কথা উদাহরণটা দিলাম আপনার বিশ্বাস না হইতে পারে, কিন্তু আপনি নিজে এখান থেকে উত্তরটা বের করেন। দাজ্জালের সামনে অনেক ইমানদাররা বেঈমান হবে কিনা? অনেক ইমানদার কিন্তু দাজ্জালের ভয়ে, দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, বিশাল দেহ, জাহান্নামের আযাব দেখতে পারবে, জান্নাতের শান্তি দেখতে পারবে। দাজ্জালের এই অবস্থা দেখা অনেক ইমানদাররা ঈমান ত্যাগ করবে। আবার অনেক ইমানদাররা ওইটা দেখে বলবে আলহামদুলিল্লাহ, আমার ঈমান আগের চেয়ে আরো বেড়ে গেল। তুই যে দাজ্জাল, এটা আগে সন্দেহ ছিল, এখন সন্দেহ চলে গেছে, তোর হাতে জান্নাত দেখা। কারণ নবীজি হাদিসে বলছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে
জাহান্নাম। তো তোর হাতে জান্নাত দেখছি, তার মানে তুই খোদা না। আমার সন্দেহ আগে ছিল যে তুই কি আসলে আসলে তুই কি। তোর হাতে জান্নাত দেখে আমার আরো স্পষ্ট হয়েছে যে তুই দাজ্জাল, তুই খোদা না। আর আরেক দল ইমানদার বলবে যে হ্যাঁ তুমি খোদা, আগে ভুলেছিলাম, এখন সঠিকে চলে গেলাম, আমি তোমাকে মেনে নিলাম। আচ্ছা, দুজনই তো ইমানদার ছিল, তাহলে কোন ইমানদার দাজ্জালের কাছে সিলিন্ডার করবে আর কোন ইমানদার দাজ্জালকে দেখে ইমানকে আরো বাইরে যাবে? যার ইমানের ভিতরে চার্জ ছিল সে দাজ্জালকে দেখা ইমানকে বাড়ায় ফেলবে, যার ইমানের মধ্যে চার্জ ছিল না, অর্থাৎ হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ওই মার্কা মুসলমান দাজ্জালকে দেখার সাথে সাথে থরথর করে কাঁপবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইমান ঠিক থাকবে আমার নেক আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দেন, হারাম মাল বক্ষণ থেকে দূরে রাখেন, সবাই বলে আমিন। এবার আসেন 2 নাম্বার গুণ। প্রথম গুণ ইমান আনা, এটা সবার অর্জন করতে হবে। 2 নাম্বার গুণ সবার অর্জন করা জরুরি না, কিন্তু নিজের ঘরের থেকে অন্তত একজনকেও এই গুণে গুণান্বিত করতে হবে। 2 নাম্বার, না হইলে আদালতের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার ধরা খাইতে হবে। 2 নাম্বার গুণ সেটা কি? আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, ইলম প্রাপ্ত হতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন যে ব্যক্তি করবে, আল্লাহ বলেন এই 2 গুণ অর্জন করবা, আমি আল্লাহ তোমার শান, তোমার মান, তোমার মাকাম, তোমার আজমত, তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ ঈমান আনা, 2 নাম্বার গুণ হলো ইলম প্রাপ্ত হওয়া। ইলম অর্জন করলে, আলেম হলে সম্মান বাড়াবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন না সম্মান বাড়াবে কে? আল্লাহ। এবার আসেন কিভাবে আল্লাহ সম্মান বাড়াবেন, আলেমের সম্মান কিভাবে বাড়াবেন, এটা আল্লাহ এই আয়াতে বলেন নাই, নবীজি হাদিসের মধ্যে বলছেন। তাহলে আমরা এই আয়াতের তাফসীরটা হাদিস থেকে শুনবো। হাদিসের ব্যাখ্যায় নবীজি বলেন কি বলেন এই আয়াতের ব্যাখ্যায় নবীজি হাদিসের মধ্যে বলেন, হ্যাঁ ঈমানের বদৌলতে, ইলমের বদৌলতে আল্লাহ কেমন সম্মান বাড়ায় দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ও দুনিয়াবাসী শুনে রাখো, ইলম অর্জনের কত ফজিলত, আলেম হওয়ার কত ফজিলত। নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে কত দামি, কত দামি। ভাই আমরা এই নিয়তে বয়ানটা শুনবো যেন আমরা আমাদের সন্তান অথবা আমাদের নাতিদেরকে আমরা মাদ্রাসায় পড়াইতে পারি, অথবা যদি পড়াইতে নাও পারি আলেমদের সাথে যেন থাকতে পারি। সবাই বলি আমিন। তাহলে ইলম অর্জনের ফজিলত নবীজি বলতেছেন 1 নাম্বার ফজিলত মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মজলিসে যে ব্যক্তি বসবে, নবীজি বলেন আল্লাহ কমপক্ষে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। 1 বছর না 60 বছর? 60 বছর। আমার কথা না নবীজির কথা? সুনানে দারাকুতনির হাদিস। এই জন্য আমাদের একজন উস্তাদ ছিলেন, ওনাকে আমরা সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কোনোদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ মিস করতো না, কোনোদিন ইশরাক মিস করতো না, কোনোদিন চাশ মিস করতো না, কোনোদিন তাহিয়াতুল ওযু মিস করতো না, কোনোদিন তাহিয়াতুস সালাত, কোনোদিন তাহিয়াতুল মসজিদ মিস করতো না। হ্যাঁ, কিন্তু কোনোদিন মাদ্রাসা খোলা অবস্থায় মাগরিবের পরের আওয়াবিন নামাজটা পড়তো না, আমাদের ক্লাসে চলে আসতো। তো একদিন ছাত্ররা প্রশ্ন করলেন, হযরত আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, এই জন্য আমাদের মনে একটা প্রশ্ন আসছে, অন্য কোন উস্তাদের ব্যাপারে এই প্রশ্ন নাই, আপনার ব্যাপারে প্রশ্ন। যেহেতু আপনি কোন নফল ছাড়েন না, এই জন্য আপনার ব্যাপারে আমাদের প্রশ্ন আসে। কি প্রশ্ন? হযরত কোনদিন মাদ্রাসা খোলা অবস্থায় আপনি আওয়াবিন নামাজ পড়েন না, অথচ মাগরিবের আগের দোয়া জিকির মিস করেন না, আসরের আগের 4 রাকাত ছাড়েন না, ইশারের আগের 4 রাকাত ছাড়েন না, ইশরাক ছাড়েন না, চাশ ছাড়েন না, তাহাজ্জুদ ছাড়েন না, কিন্তু হযরত কখনো আওয়াবিন পড়েন না। কারণটা কি? সাথে সাথেই সুন্নতের সালাম ফিরায়া আমাদেরকে ক্লাস করাইতে চলে আসেন। কেন? আওয়াবিনের দাম কি কম? আওয়াবিনের দাম কম, ক্লাস করাইতে আসেন কেন? আওয়াবিন পড়েন না কেন? উস্তাদজি তখন জবাব দিলেন, বাবা তোমার সামনে 2টা টুকরা দেওয়া হয়েছে, একটা হীরার টুকরা আর একটা স্বর্ণের টুকরা। তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা এখান থেকে নাও, হয় হীরা নাও নাইলে স্বর্ণ নাও, তুমি কোনটা নিবা? কোনটা?
আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে আমার ঘন্টা, তোমাদেরকে আমি মাসআলা শিখাই, তোমাদেরকে আমি ইলম শিখাই, তোমাদেরকে আমি হাদিস শিখাই। আমার সামনে দুইটা লাইন আছে, আমার সামনে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হইলো 6 রাকাত আওয়াবিন পড়ার রাস্তা। আমি যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ি, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিট নামাজ পড়ার সওয়াব আমি পাবো। কিন্তু আমি তোমাদেরকে যদি 20 মিনিট ক্লাস করাই, এই ক্লাসের বদৌলতে আল্লাহ 20 মিনিটের সওয়াব দিবেন না। নবীজি জানায় দেয়, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ক্লাসে বসলেই পড়া শিখাও লাগবে না, পড়া ধরাও জরুরি না, পড়া পারাও জরুরি না, শুধু এই মজলিসে বসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রাকাত নফল নামাজের সওয়াব নয়, 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার সওয়াব নয়, ডাইরেক্ট 60 বছর টানা আওয়াবিন পড়লে যেই সওয়াব হবে, 60 বছর তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে, 60 বছর নফল হজ করলে যেই সওয়াব হবে, আল্লাহ ইলমে দ্বীনের একটা মজলিসে বসলে 60 বছরের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হাদিস শুনে মনে হয় খুশি হন নাই? লাইলাতুল কদর, একটা লাইলাতুল কদর কত দামি! বন্দুক রাখো, আগামীর মাস্তান খালি দুষ্টামি করে। মুহতারাম হাজিরিন, একটা লাইলাতুল কদর কত দামি! নবীজি হাদিসের মধ্যে বলেন এবং আল্লাহ কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি, ঠিক না ঠিক? 1000 মাসের চেয়েও দামি। তো 1000 মাস সমান সমান কয় বছর হয়? মনে হয় 83 বছর 4 মাস, ঠিক না ঠিক? 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। আচ্ছা, একটা লাইলাতুল কদর 83 বছর 4 মাস। ওই লাইলাতুল কদর ধরার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি, ঠিক না ঠিক? একটা বছর অপেক্ষা করি। হায় হায়, যদি একটা লাইলাতুল কদর পাওয়া যাইতাম! অথচ মাদ্রাসার একটা ছাত্র ক্লাস হয় কতগুলা, এক একটা মাদ্রাসায় প্রতিদিন 7টা ঘন্টা হয়। আবার জোহরের পরে আমরা তাকরার করি, আবার মাগরিবের পরে মুতালা করি, আবার ইশারের পরে ক্লাস করি, আবার ফজরের পরে ক্লাস করি। প্রতিদিন 7 থেকে 10টা ঘন্টা হয়, 10টা ক্লাস হয়। এক একটা মাদ্রাসার এক একটা ক্লাসে, এক একটা ইলমে দ্বীনের ক্লাসে যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দেয়। প্রতিদিন 10টা করে ক্লাস হয়, প্রতিদিন 10টা ক্লাসের বিনিময়ে একটা ছাত্র যখন হাফেজ হয়, পূর্ণাঙ্গ আলেম হয়, কতগুলা ক্লাসে ও বসে। বলে যত ক্লাসে বসে আল্লাহ এর বিনিময়ে কত কোটি কোটি বছর না জানি নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। তাহলে সন্তানকে মাদ্রাসায় দিলে লাভ না লস? 1 নাম্বার, আল্লাহ বলছেন ইলম অর্জন করলে দাম আল্লাহ বাড়ায় দেয়। কিভাবে দাম বাড়ায় এটা আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন নাই, নবীজি বলতেছেন। 1 নাম্বার ইলম অর্জনের ফজিলত নবীজি বললেন 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। 2 নাম্বার নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, শুনে না, ও তিরমিজি শরীফের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে সহজ করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা কঠিন করবেন, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা কঠিন করবেন, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা সহজ করবেন, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। হুজুর, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করবেন কাদের জন্য? নবীজি স্পষ্ট জানায় দেয়, ইলমে দ্বীন অর্জন করে যারা, মাদ্রাসার ছাত্র হবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা নিজে সহজ করে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কেমনে? এই কেমনের উত্তর দিলে অনেক সময় আমি সংক্ষেপে বলি, রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। যারা আলেম না, আপনাদের অনেকের ঘরে টিভি আছে, আছে না? আপনি চাইলেও টিভি নামাইতে পারবেন না, কিন্তু আলেমরা ঘরে চাইলেও টিভি উঠাইতে পারবে না। আপনি চাইলেও সুদ ছাড়তে পারবেন না, কিন্তু আমি চাইলেও সুদ খাইতে পারবো না। আপনি চাইলেও আপনার বিবিকে পর্দা সহজে করাইতে পারবেন না, আমি চাইলেই আমার বিবির থেকে বোরকা খুলতে পারবো।
আপনি চাইলেও সমস্ত মাসআলা মাসাইল আয়ত্ত করে জান্নাতে যাওয়ার যেই সমস্ত আমল আছে, সমস্ত মাসআলা মাসাইল আয়ত্ত করে সেই সমস্ত মাসআলা মাসাইল শুনে বুঝে শিখে আমল করতে আপনি চাইলেও পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চাইলেই পারবো। কথার কথা, একজন আলেম হয় নাই, জানাজার নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার পড়ছে সানা, দ্বিতীয়বার আল্লাহু আকবার পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন জানাজার নামাজের তো কাজা নাই, আসেনি। যদি অন্য নামাজ নাও হয় এটা আবার পরে পড়া যাইব, কিন্তু জানাজার নামাজ না হইলে কি করব? এটা তো আর কোনো উপায় নেই, জানাজার নামাজ তো একবারই হয়ে গেলে শেষ। এখন উনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে, এটা এখন কি করব? না নামাজটা হইল না কি হইল না, এটা আলেম না হইলে বুঝবে, আলেম হইলে কি বলবে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা যদি পড়া ফালায়, আলেম হইলে জানবে নামাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আপনারা তো একটু আগে মনে করছেন নামাজ হয় নাই। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া এক মাযহাবের ইমামের মতে জরুরি, সম্ভবত সেটা শাফিঈ মাযহাব। শাফিঈ মাযহাব, এই জন্য আহলে হাদিস ভাইরা দেখবেন জানাজার নামাজে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে বলে। তার মানে বোঝা গেল জানাজা নামাজে কেউ সূরা ফাতিহা পড়ে ফেললে নামাজ ভাঙবে না, নামাজ কি হয়ে যাবে? হয়ে যাবে। এটা একজন আলেম বুঝবে, কিন্তু একজন আলেম না যে হ্যাঁ সন্দেহে পড়া নামাজটাই মনে হয় আমার বাদ শেষ, ঠিক না ভাই? ঠিক। তাহলে বলেন আলেমের জন্য এরকম প্রতিটা পদক্ষেপে জান্নাতের রাস্তা সহজ না কঠিন? সহজ। এটাই নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই গেল 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, তালবে ইলম যখন মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো পারে না সূরা ফাতিহা কি, এখনো জানে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এগুলো এখনো পারে না, মাত্র শিখার জন্য ঘর থেকে বের হইছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা ওর বাবার কাছে বোঝা হইতে পারে, ওর মায়ের কাছে বোঝা হইতে পারে, কিন্তু এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চাটা যেন জমিনে পা না ফেলায়। ও ফেরেশতারা, যেই বাচ্চাটা জমিনের মধ্যে হাঁটবে, ওই জমিনে সুদখোরেরা হাঁটে, ওই জমিনে ঘুষখোরেরা হাঁটে, ওই জমিনে নাফরমান বান্দা হাঁটে। এই বাচ্চাটা কোরআনের ছাত্র হওয়ার কারণে এত দামি। কোরআন থাকে উপরে, কোরআন থাকে রেহালের উপরে, আমার বাচ্চাটাও থাকবে উপরে, আমার এই মাদ্রাসার সন্তানটাও থাকবে উপরে। কয় কেমন উপরে? কয় ও ফেরেশতারা, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও। ফেরেশতাদের নূরের দামি পাখা বিছায় দেওয়া হয়, ওই নূরের পাখার উপর আমার আপনার মাদ্রাসার সন্তানটা নূরের পাখার উপরে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে কেন মাদ্রাসায় পড়াইবেন না? কি সমস্যা? হুজুর মাদ্রাসায় পড়লে টাকা পয়সা কম কামাবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হলে অনেক টাকা কামাবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া টাকা যদি অনেক কামায়া অমানুষ হয়, বউর সামনে আপনারে অপমান করলো কেমন লাগবে? আপনার ছেলের বউর সামনে যদি আপনারে কয় বাপ বেশি কথা কবি তো তরে পিটামো। আচ্ছা, স্কুলের ছেলেরা এরকম বাপরে বলে কিনা, মাকে বলে কিনা? বিশ্বাস না হইলে ইন্টারনেটে অহরহ ঘটনা এরকম আছে। এমনকি স্কুলের ছেলেমেয়েরা তো শুনি মায়ের নামে বাবার নামে মামলাও করতে যায়। ইংলিশ মিডিয়ামের মেয়ে মা বাবার নামে মামলা করে। দোষ কি? রাত 12টা বাজে বন্ধুদের সাথে নাইট ক্লাবে যাইতে দেয় না কেন, এই জন্য মা বাবার নামে মামলা করে। ঐশী তার মাকে, তার বাবাকে জব করছে। আছে না? নাই? এই ঘটনা আছে না? জীবনে দেখাইতে পারবেন একটা মাদ্রাসার ছাত্র তার মা বাবার সাথে বেয়াদবি করছে, আলেম হওয়ার পরে বেয়াদবি করছে। আল্লাহু আকবার। অথচ এমন ঘরে 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 আছে যে মা বাবাকে কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে রাখা আসে। হুজুর আমাকে সন্তান বৃদ্ধাশ্রমে রাখে না, এমন আচরণ করে, এর চেয়ে বৃদ্ধাশ্রম ভালো। বউর সামনে
নিজের ছেলের সামনে মেয়ের সামনে এত বড় লজ্জা আপনারে দিবে, এমন খারাপ কথা আপনারে কইবে, আপনি মনে মনে কইবেন বাবা এর চেয়ে তুই আমার অন্য কোনো জায়গায় দিয়াই, তোর বাড়িতে আমি থাকতে চাই না, বুড়া বয়সে এত কষ্ট দেয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে ভাই টাকা পয়সা ঠিকই কামাইলো, আপনারে যদি রাখে সৎ বাবার মতো, আপনাকে যদি রাখে অতিরিক্ত বোঝার মতো, তাহলে ওই টাকা পয়সা দিয়ে কি লাভ? আমরাও তো টাকা কামাইছি, আমরা কম টাকা কামায়াও আমাদের মা বাবার মুখে হাসি ফুটাইছি। বাপ দোয়া করে গেছে, মারা গেছে, মরার আগ পর্যন্ত দোয়া করছে, মা এখনো দোয়া করে, কানতে কানতে কখনো বসার থেকে দাঁড়ায় যায়। মুহতারাম হাজিরিন, রিজিকের জন্য আপনি চিন্তা করেন আপনার সন্তানের রিজিক। শোনেন, আল্লাহরে খুশি করেন, আল্লাহ আপনাদের খুশি করবে। আপনি আল্লাহর জন্য সন্তানকে মাদ্রাসায় দেন, সন্তানের রিজিকের গুডাউন আল্লাহ কই রাখছে জানেন? হ্যাঁ, এটা গোপন কথা শুনাই দিই, জীবনে মনে হয় এটা শুনেন নাই। সন্তানের রিজিকের গুডাউন, সন্তানের রিজিকের চাবি আল্লাহ কোন জায়গায় রাখছে জানেন? মা বাবার জিহ্বার আগায়। কোন জায়গায়? কোন? কারণ নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মুহতারাম হাজিরিন, তাহলে এক নাম্বার পিতামাতার দোয়া, এটা কবুল হবেই হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আগে অন্ধ ছিলেন, অন্ধ, চোখ জন্মান্ধ ছিলেন, চোখ ছিল না ওনার, অন্ধ ছিলেন। ওনার মা এমন ভাবে দোয়া করছে আল্লাহর কাছে, চোখ আল্লাহ 6 বছর বয়সে ভালো করছে। তো কেমন ভালো? জ্যোৎস্না রাতে বৈশা বৈশা উনি বুখারী শরীফ লেখছেন, যেই আলোতে আমরা চোখে দেখি না, ইমাম বুখারী সেই আলোতে বুখারী লেখছে। সুবহানাল্লাহ বলেন। তো ছেলের চোখের জ্যোতির চাবি আল্লাহ কার জবানে রাখছিল? মায়ের জবানে। আপনার সন্তান টাকা কত কামাবে কত কামাবে না, এটা আপনার জবানে আল্লাহ রাখা দিয়েছেন। আপনার দোয়া আল্লাহ কবুল করার জন্য বৈশা রয়েছে, আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ প্রস্তুতি নিয়ে রাখছে। আপনি দোয়া করেন না, কাজটামি করেন কেন? আপনি সন্তানটারে মাদ্রাসায় দিয়ে আল্লাহ রে কন, আল্লাহ আমি তোমার জন্য আমার কলিজার টুকরা, আমার জানের টুকরাটারে আমি তোমার রাস্তায় তোমার জন্য দিয়ে দিছি। আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইলে যত টাকা কামাইতো, আল্লাহ আমার ছেলেটা মাদ্রাসায় পড়লে যেন এর চেয়ে বেশি টাকা কামায় এবং এর মধ্যে যেন বরকত হয়। এই দোয়া আপনি করবেন। আপনি বাইচা থাকতে আপনি দেখা যাবেন, আমি যদি মিথ্যা বলি আমার গালে আপনি জুতা মারবেন। আপনি বাইচা থাকলে দেখা যাবেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ ডাক্তার, ডক্টর এদের থেকেও বেশি সম্মানে রাখছে, এদের থেকে বেশি ভালো খাওয়ায়, এদের থেকে বেশি টাকা কামানোর তৌফিক দেয়। দেখবেন আপনি খালি দোয়াটা করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ সন্তানদের জন্য। মাদ্রাসায় দিয়ে দেওয়া আপনার কাম, এরপরে খালি দোয়াটা করবেন, তারপরে আল্লাহ সবকিছু করবে। ভাই ওই সময় আসল সার্থকতা যখন জানাজার নামাজে আপনি শুয়ে থাকবেন, আপনার ডাইনে বামে হাজার হাজার ফেরেশতা তখন থাকবে, হাজার হাজার। ওই সময় যদি আপনার সন্তানটা আপনারা জানাজা না পড়াইতে পারে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আর আপনার সন্তানটা যখন আপনার সামনে দাঁড়াবে আল্লাহু আকবার বইলা, তখন আপনি ফেরেশতাদের সাথে গর্ব করে বলবেন, এই দেখো পুরা দুনিয়া আমার সন্তান, আমার কলিজার টুকরা আমার সামনে দাঁড়ায় জানাজা পড়ছে, পড়াইতেছে। শুধু তাই, শুধু কি তাই, আমার আব্বা মারা গেছে 1.5 বছর। আমি আব্বার কবরের সামনে যখন দাঁড়াই, সূরা ইয়াসিনের টানটা যখন দেই, সূরা ইয়াসিনটা যখন শুরু করি, চোখের মধ্যে যেন ভাসতে থাকে আমার আব্বা কবরের উপরে বৈশা বৈশা মনে হয় হাসতেছে, আর মানুষদেরকে ডাকে, আর যেন বলে দেখো আমার ছেলে আসছে, আমার কবরের সামনে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তোমরাও একটু শুনে যাও, যেন এরকম বলে আমার দিল বলতে থাকে তখন। আচ্ছা আমি যদি তেলাওয়াত না পারতাম কি করতাম? বছরে একদিন শবে বরাতের রাতে অথবা আমার বাবার মৃত্যুর দিন, ওই দিন ইমাম সাহেব হুজুরের ভাড়া করে নিয়ে আমি কইতাম, হুজুর আমার আব্বার কবরে একটু দোয়া করে দেন। কারণ আমি তো দোয়া কালাম ওইরকম আরবিতে বলতে পারতাম না, আমি তো সূরা কেরাত ওরকম পারি না, হুজুরে দিয়ে দোয়া করাইতাম। তো হুজুরে দোয়া করতো যেই আবেগ নিয়ে, আমি যে দোয়া করতাম আমার আব্বার জন্য, আমি যে আবেগ নিয়ে দোয়া করি, হুজুরে কি সে আবেগ নিয়ে দোয়া করবে? হুজুরে তো দোয়া করবে যে আমারে তো 500 টাকা বকশিশ দিবে, আর একটু যদি কান্দাইতে পারি আর 100 বেশি যদি দেয়। কথাটা হাসা না মিছা? যদি একটু বেশি কান্দাইতে পারি তাহলে আর 100 বেশি দিতে পারে, অথবা আর 500 নিলে বেশি দিতে পারে। হুজুরে কান্দার জোর বাড়াই দিব হইলো টাকার জন্য, আর আপনি কান্দার জোর বাড়াইবেন বাপের জন্য। ঠিক না ভাই? ঠিক। এজন্য পোলা যেভাবে জিয়ারত করবে অন্য কেউ এইভাবে জিয়ারত করবে না, ওইটাই আসল পাওয়া, ওইটাই আসল পাওয়া। নবীজি শেষে হাদিসের মধ্যে বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3
প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। জোরে বলেন, কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। আমি বানায়া হাদিস বলতেছি না, আমি তিরমিজির হাদিস বলতেছি। তিরমিজিতে নবীজি বলেন 1 নাম্বার নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরাম যারা, এদেরকে সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদ যারা, এদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। আচ্ছা, তাহলে 2 নাম্বার কাদের কথা বললেন? ওলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন। তাহলে ওই সুপারিশকারী যদি আপনার ঘর থেকে বানায় রেখা যান, তাহলে আপনার সন্তানটা আপনারা ভুলে যাবে। যেমন আমি, আল্লাহ যদি ইলমের বরকতে আমাকে জান্নাত দেয়, তাহলে সুপারিশের অনুমতি যদি দেয়, তাহলে আমি আগে বলবো, আল্লাহ আমার আব্বারে জান্নাত দাও, আমার মাকে জান্নাত দাও, আমার দাদাকে জান্নাত দাও, আমার দাদিকে জান্নাত দাও, আমার নানাকে জান্নাত দাও, আমার নানিকে জান্নাত দাও। আল্লাহ আমার সন্তানদেরকে জান্নাত দাও, আমার বিবিকে জান্নাত দাও, আমার ভাই বোনকে জান্নাত দাও। তা আমাকে যদি আল্লাহ ইলমের বরকতে দয়া করে সুপারিশের অনুমতি দেয়, আমি আগে বলবো আমার ফ্যামিলির কথা। এরপরে আপনাকে কথা যদি এত মানুষের মধ্যে মনে থাকে, তাহলে বলতেও পারি, নাও বলতে পারি। কিন্তু আপনার ঘর থেকে যদি একটা সন্তানরে আলেম বানায় রেখা যান, আপনার একটা নাতিরে যদি আলেম বানায় রেখা যান, আগে বলবে আমার কথা না আপনার কথা, আগে বলবে আপনার কথা। এই জন্য ভাই, সব বুঝিটা বুঝি না কেন, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সবাই বলি আমিন। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহু আকবার বলে হাত উঠাই। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ যে কয়টা কথা আমাকে বলাইলেন বুঝবার, সবাইকে আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।